আচ্ছা, কেমন হবে যদি আপনাকে ১ কাপ গরম চা এক ঢোকে খেতে বলা হয়? হ্যাঁ, জিহ্বা পুড়ে যাবে। কিন্তু সেই একই চা যদি আপনি ঠান্ডা করে ধীরে, ধীরে খান, সেক্ষেত্রে তা খেতে পারবেন উপভোগ করতে, করতে। রাগ অনেকটা চায়ের মতো। শুধু চা নয়, গরম চা। রাগ উঠতেই যদি আপনি তা প্রকাশ করে ফেলেন, সেক্ষেত্রে একদিকে যেমন নিতে পারেন ভুল সিদ্ধান্ত, অপরদিকে সেই ভুল বোঝাবুঝির কারণে হতে পারে একটি সুন্দর সম্পর্ক নষ্ট। অথবা রাগের কারণে দেখা গেছে আপনি এমন কোনো কথা বলে ফেললেন বা এমন কোনো কাজ করে ফেললেন যেটা আপনার রাগের তীব্রতার চেয়েও অনেক বেশি ভারী। ফলে আপনি ভুগবেন অনুশোচনায়, অপরাধবোধ এবং অনুতপ্ততায়। কিন্তু কেমন হবে যদি একটু সময় নেন, কয়েক মিনিট, কয়েক ঘন্টা কিংবা একটি দিন। ভাবুন তো কি হবে? হ্যাঁ, প্রথমত আপনি রাগের কারণটা সঠিকভাবে ভাবার সুযোগ পাবেন। আপনি ভাবার সুযোগ পাবেন আপনার রাগটা কি আদৌ যৌক্তিক নাকি অযৌক্তিক, কিংবা সেই রাগের পেছনে দোষটা কার। পাশাপাশি আপনি জানতে পারবেন সেই রাগের তীব্রতাটা আসলে কতটুকু হওয়া উচিত। অন্যদিকে যে ব্যক্তির উপর আপনার রাগ, সেও সুযোগ পাবে রাগটা শুধরানোর, অর্থাৎ রাগটা কমানোর একটা ভুল শুধরানোর সুযোগ পাবেন। পাশাপাশি আপনার রাগের তীব্রতাটাও ততক্ষণে কমে আসবে এবং বেঁচে যাবে একটি সম্পর্ক। তাই কথা বলুন ঠান্ডা মাথায়, কথা বলুন যুক্তি দিয়ে, আবেগ দিয়ে নয়। রাগ উঠতেই তার সাথে সাথে যেমন প্রকাশ করে ফেলবেন না, আবার সব রাগ জমিয়েও রাখবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। রাগ প্রদর্শন করুন সঠিক মাত্রায়, সঠিক সময়ে, ভেবেচিন্তে, ঠান্ডা মাথায়। ফলে বাড়বে সম্মান, বাঁচবে সম্পর্ক এবং বাড়বে আপনার নিজের আত্মনিয়ন্ত্রণ। আর মনে রাখবেন, এরকম ছোট ছোট অভ্যাসই প্রকাশ করে আপনার পরিণত ব্যক্তিত্বের পরিচয়।